আর যারা গুরুচরণ আশ্রয় না করে ভগবান চরণে নিমজ্জিত হয় না, তাদের যাত্রা ভালো হয় না। আর যাত্রা যদি যাদের ভালো না হয়, জন্ম মৃত্যুর আবর্তে বারবার আবর্তিত হইতে হয়। লক্ষ্য করো, কোন জায়গায় অভিশাপ দিলে আমি না করি, কারণ সবাই সবার কথা শুনতে রাজি, কিন্তু রাধারানীর বিরহের কথা কেউ আমরা শুনতে রাজি নয়। দুই সাইড জন 5 জন বিহনে অভিশাপ কীর্তনে কেউ ব্রতী হয় না। সুদীজন ও বৈরশিকার ও দ্বারা অনুরাগী, বি দ্বারা বিরহ বা বিচ্ছেদ, সয়াকার সাগরের মতো সীমাহীন ভালোবাসা, ও র দ্বারা রমন। এর একটা তাৎপর্য ইঙ্গিতে বললাম, বুঝে নিবেন। রমনের আরেকটা তাৎপর্য মিলন, জীবাত্মা স্বরূপ রাধারানী আর পরমাত্মা স্বরূপ গোবিন্দ। এগুলো ব্যাখ্যা করতে গেলে 2 ঘন্টা চলে যাবে। গুরু হইতে যা শিখেছি, কীর্তনটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। আর একটা অর্থ হচ্ছে যাত্রা করা। এখন গুরুচরণে যারা আশ্রয় করে, কীর্তন অভিসার কীর্তন প্রথম দিকে ভালো লাগবে না, যত রাত গলিয়ে আসবে তত অভিসার কীর্তন ভালো লাগবে। এর জন্য অভিসারের মরমী ভক্ত পাওয়া যায় না। যে কয়জন বসে আছে, এই দিনটার কথা কখন কাজে আসবে, যেদিন এই দেহের প্রাণ থাকবে না। যাত্রা কাদের ভালো হয় বলেছিলাম এইভাবে, গুরু আর শিষ্য, গুরু আর শিষ্যের মধ্যে একটা রমণ হয়। কথাটা বুঝে নিবেন যারা দীক্ষা নিয়েছেন। গুরুদেব তার জিহ্বা লিঙ্গ দিয়ে, এই যে খাপড়ের ভিতরে, বস্ত্রের ভিতরে, গুরুদেব তার জিহ্বা লিঙ্গ দিয়ে শিষ্যের কর্ণজনীর মধ্যে একটা রমণ হয়। আরো লক্ষ্য করুন, যাত্রা যে কাদের ভালো হয় দেখুন। দাদা কমাই না, যেভাবে চান লাড়াচাড়া করার দরকার। এই শিষ্য আর গুরুর মধ্যে বস্ত্রের ভিতরে একটা রমণ হয়। গুরুদেবের জিহ্বা লিঙ্গ আর শিষ্যের কর্ণজনী। গুরুদেব তাহার মস্তক হইতে কৃষ্ণ নামামৃত স্বরূপ বীজ জিহ্বা লিঙ্গ দিয়ে শিষ্যের কর্ণজনীতে প্রবেশ করে হৃদ মন্দিরে, লক্ষ্য করো, হৃদ মন্দিরে একটা গাছ রোপণ করেন। রোপণ করে বলেন, বাবারে একটু সকাল সন্ধ্যা জল সেচন করে দেখেন। যারা অভিসারের মরমী ভক্ত তারা থাকতে পারবে না, আমি জানি। এই ডুলপসি গ্রামে ভক্তরা যে চাঁদের বাজার বসিয়েছেন, যারা মরমের মরমী, যারা এই যে আপনারা যারা যে আমরা থাকবো না, শুনবো রাধারানীর শেষ কথা। গুরুদেব একটা গাছ লাগাইলেন, সকাল সন্ধ্যা সেচন করিস বাবা। আমরা করি না, আর যারা করে ওই চরণে দাবমান হয়ে যায়, তাদের যাত্রাটা ভালো। এক নৈদের গৌরবাবিনী নাগরী, ওই নাগরী পুরুষ হইতে পারে, নাগরী নারী হইতে পারে, আবার নাগরী নারী নয়, পুরুষ নয়। আমরা একজন গৌরবাবিনীর কথা লীলা স্মরণে প্রতি হয়েছে। মুখং করতি বাচালম পঙ্গুলম্বয়তে গিরি, আর যৎকৃপা তমহং বন্দি পরমানন্দ মাধব। সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, তো ভগবান কৃপা করেন, যে কথা বলতে পারে না সে কথা বলে, আর যে পথ চলতে পারে না সেও পথ চলতে পারে। আমি আপনাদের চরণে শরণ নিয়েছি। ওই গৌরবাবিনী নাগরীর
অন্তরে ছিল গৌরবাব। লক্ষ্য করুন এইভাবে পূর্ণ কলসি ঢেলে শূন্য কুম্ভ নিয়ে সুরধনী গঙ্গার জলে যাইয়া মায়েদের একটা অভ্যাস আছে, কলসির নিচ দিয়ে ঢেউ তুলে। ওই গৌরবাবিনী নাগরী যেই মাত্র ঢেউ তুলেছে আর জলকে জলকে গৌরাঙ্গ রূপচায়া নাগরীর নয়নে লেগেছে। আর কি তাকা যায়? গৌরবাবিনী নাগরীর কাঙ্কের কলসি ভেসে যাচ্ছে। এক পলক দৃষ্টিতে গৌরব দর্শন করে চিন্তা করছে আমার অহেন বাক্য। নাগরিক কাঁদছে আর ভগবানকে তিরস্কার করছে। বিদেশ জনে জানে না রে, যদি জানতো কেন লক্ষ্য নয়নে দিল না, আর যদি নয়ন দিল তাহলে কেন পলক দিল? যদি পলক না দিত মনসাদ মিটাই আমার গৌরব কেন দর্শন করত? নাগরিক ভগবানকে ভালোবেসে যারা কাঁদে, অভিষেকটা লক্ষ্য করুন, তারা কেন কাঁদে নিজেও জানে না। গৌরবাবিনী নাগরী আর জল বলা হলো না, চলেছে নিজ গৃহের দিকে। প্রতিমধ্যে অন্য আরেকজন নাগরীর সঙ্গে দেখা। ওই নাগরী গৌরবাবিনীকে বলছে, নাগরী দেখেছিলাম গেলে আর চলে আসলে কেঁদে, হেসে গেলে কেঁদে আসলে। সুরধনী গঙ্গার তীরে যাইয়া কি দেখলি বল নাগরী? এখন গৌরবাবিনী নাগরী বলল, নাগরী রে, সুরধনী গঙ্গার চলে যাইয়া এক অপরূপ রূপের মানুষকে দেখলাম। ইঙ্গিত করে বলছে, দেখে আমার মনোপ্রাণ যা ছিল আমি তার চরণে দিয়েছি। অন্য নাগরী শোনার আকাঙ্ক্ষা বলছে, কাকে দেখলি বল? বলল, নাগরী রে, দেখেছে কে? গৌরব দেখেছে কে? নয়ন। আর বলবে বদন। গৌরবাবিনী বলছে, নাগরী একজনের দেখা আর আরেকজনের বলা। এখন নাগরী চাপাচাপিতে বলছে, নাগরী কি দেখলাম জানিস? ওই আমার সচিন নন্দন গৌরাঙ্গ সুন্দর হেরিনু আকির গৌরাঙ্গ সুন্দর আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর হেরিনু আকির অলকিত চিত্ত হরিয়া নীলগ। আমার অলকিত চিত্ত হরিয়া নীলগ। আমার অলকিত চিত্ত হরিয়া নীলগ। অলকিত চিত্ত হরিয়া নীলগ। অরুণ নয়ন নাগরী হেরিনু আকির আমার সখীর নন্দন গৌরাঙ্গ সুন্দর হেরিনু আকির।
মরম কইব তোরে গো নাগরী মরম কহিব তোরে আমি মরম কহিব তোরে গনাগরি মরম কহিন তোরি নাগরী রে এতে কো দিবস নদিয়া নগরী এতে কদিবসে নদিয়া নগরে কোনামার করেতে যায় না গো নাগো হেরেনু আকির কোনে আমার সখীর নন্দন গৌরাঙ্গ সুন্দর এরিন আকির কোনে সে যে রমণী হরিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি করে রে সে যে রমণী হেরিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি নাগরী রে ভাবিয়া চিন্তিয়া বলে তোরাইলু ভাবিয়া চিন্তিয়া মনে ধরাইন আমার পরাণ রহিবার নয় গো নাগরী হেরিনু আখির কোনে আমার সতীর গৌরাঙ্গ সুন্দর এরিন আখির কোনে সে যে কোন পূর্ণ পতি যৌবতী হিয়ার বুঝেছে রসের বিলা সে যে কোন নাগরী রে তাহারে চরণী হৃদয় দরিয়া ওরে তাহার চরণে হৃদয় দরিয়া কয়ে গোবিন্দ দাস গো নাগরী হেরিনু আকির কোনে আমার সতীর চির নন্দন গৌরাঙ্গ আমার সতীর নন্দন গৌরাঙ্গ সুন্দর হেরিনু আকির কোনে লক্ষ্য করুন গৌরবাবিনী নাগরিক পরিষ্কার করে বললেন অন্য নাগরিক কাছে বললেন নাগরী রে এই সুরধনী গঙ্গার জলে যাইয়া অপরূপ প্রেমের মানুষটা হচ্ছে আমার গৌর সুন্দর দেখলাম নাগরী রে আপনারা তো অভিশাপ শুনেছেন আজকে একটু মহাজনের উপরে একটু শুনুন আমি 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 ফার্স্টটা পাউলা গান গাইতে পারি কোনো ওজন হবে না কিন্তু ভগবানের মহাজনের এক একটা পদ মন্ত্র অনিচ্ছায় শুনলে বোঝা নাগরী সুরধনী গঙ্গার জলে যাইয়া অপরূপ রূপের মানুষ গৌর সুন্দরকে দেখলাম ও জানো লম্বিত বুঝো নাগরী আমার গৌরের রূপের কথা দেখো যারা গৌর প্রেমী মানুষ একজন বলার সঙ্গে সঙ্গে বলে নাগরী বল বল গৌরবাবিনী নাগরী বলছে নাগরী গৌর রূপখানা কেমন
আপনারা গীতার বিশ্বের দর্শনে পড়েছেন ভগবানের রূপের লীলা বলে অর্জুনও কম্পিত হয়েছিল। কিন্তু নাগরী বলছে, নাগরী রে দেখলাম আমার গৌরীর ডবল পাটে দূর পড়েছে, রান্না রান্না পা দিয়েছে, নাগরীর চরণের উপরে দুলিতেছে কুচা। আর কি দেখলাম আমার গৌরাঙ্গীর চন্দন মাখা গৌরার গায়ে, মানে রূপের বর্ণনা প্রথম, তারপরে অনুরাগে আসবে। চন্দন মাখা গৌরার গায়ে পাও খেলাইয়া দুলাইয়া যায়, গৌরের ললাটের উপর ভুবন মোহন সুতা, চাচর চাচর চিকন চুল, তাই দিয়েছে চম্পা ফুল, নাগরীর রং মালতীর ফুলে তাকে জুটা। বৈষ্ণব পদকর্তা মহাজন কলম দিলেন, দেখলাম গো সেই রূপের বান্ধে, তার লাগে আমার পরাণ ঘান্দে, অনাগরী হইল কি যন্ত্রণা, পাইবে লোচনে দাসে বলে লোচন দাসের পথ, রূপের পানি কেন চাইলে আর কুল কোয়াইলে আপনি আপনাদের ডুলবসি গ্রামে যে তো মরমি আছে, এই ডুলবসি গ্রাম থেকে আমার কাছে প্রত্যেকটা বছর কল যায় কীর্তনের জন্য, কিন্তু আমি রাখতে পারি না। আমি 2 মাস কীর্তন করি চাকরির পাকে, মহাপ্রভু আপনার চরণ কিন্তু আনতে করান, কিন্তু কীর্তন দেখা হয়ে যায় আগে থেকে। আমার ছুটি 2 মাস থাকে, এই 2 মাসের ভিতরে কীর্তন বুকিং হয়ে যায়, তো না আসলে বুঝতাম না আপনারা যে এত মরমি। গৌরবাবিনী নাগরী আরো বলছে, নাগরী রে গৌরূপের কথা আরেকটা শোনো, বলছে দেইকা এলাম তারে সইগ সুরদনীর তীরে, আর চঞ্চল নয়নের বানে বিন্দিল আমার, যদুনন্দন দাসে বলে করি আমি অতি, আর জন্মে জন্মে হেরি যেন গৌরাঙ্গ মাধুরী। আর কি দেখলাম নাগরী রে, গৌরূপের বর্ণনা শেষ করা যাবে না। আমরা একটু হাতে তালি করবো, আমরা তামাইল করবো না, কিন্তু হাতে তালি করবো। আপনারা সবাই একটু করে তালি করবেন, আপনারা একটু আগে বক্কা হরে বল জয় রাধে জয় রাধে। কি দেখলাম রে আমি, কি হারিলাম নাগরী রে জলের কাছে গিয়া গনাগরি, হরি বল হরি বল হরি বল। আমি কি হারিলাম জলের কাছে গিয়া, ওই আমি কি হারিলাম জলের ঘাটে গিয়া গো নাগরী, ওই আমি কি হারিলাম জলের ঘাটে গিয়া। আস্তে আস্তে দেখবেন অভিসারের পদের মধ্যে আনন্দ হবে। সবাই একটু হাতে তালি করুন, সবাই সবাই সবাই, বাবা এই তো এই তো, হরি বল হরি বল। আমি কি হারিলাম জলের ঘাটে গিয়া গো নাগরী, কি হারিলাম জলের ঘাটে গিয়া, আমি কি হারিলাম জলের ঘাটে গিয়া গো নাগরী, কি হারিলাম জলের ঘাটে গিয়া। আমার জল ভরা হইল ফুলের কালি রইল,
আমি আগে না জানিয়া আছে না গুনিয়া রইলাম আমি রূপ পানি চাইয়া আমার প্রাণ পাখি খান্দ রইয়া রইয়া গোনা গেলাম দোলের গাছে আমি গেরিলাম জলের ঘাটে গিয়া গোনা গরি গেরিলাম জলের ঘাটে গিয়া আমার করে গুরুজনার বই বিহ করব নাই লয় মনে লয় কি আছি বুঝিয়া আরে ঘরে 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 আগো চলে তুই কি করিব প্রাণ সই আমি কারে কাছে বলবো দুঃখ তাইয়া গোনা গড়ি দুঃখ যাইয়া গনা গরি কে হেরলাম দোলের গাছে গিয়া যদি বা ঘুমাইয়া রই মন সুরা দেখি সই আদম বিদায় উঠি চমকিয়া আরে আগো বলে কৃষ্ণ চরণ দাস মনের অবিলাস কৃষ্ণ চরণ দাস মনের অবিলাস বলে কৃষ্ণ চরণ দাস মনের অবিলাস আমি আশায় আশায় রইলাম পথ পাইয়া গোনা গনি 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 জলের ঘাটে গিয়া জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি নাগরী গৌরূপের কথা বলছে নাগরী গৌরূপ দর্শন করে আমার জীবনে সুরধনী গঙ্গার তীরে গৌরূপ দর্শন করলাম আস্তে এইটা আমার জীবনের একটা ঘটনা গৌর হরিবল একটু লক্ষ্য করুক গৌরবামিনী নাগরী অন্য নাগরীর কাছে বলছে নাগরী গৌরূপ দর্শন করলাম এইটা আমার জীবনের একটা ঘটনা আর এই ঘটনার সঙ্গে সঙ্গে আমার জীবনের তিনটা দুর্ঘটনা ঘটেছে বুঝতে পেরেছেন বললেন নাগরী রে আমার জীবনের ঘটনার সঙ্গে তিনটা দুর্ঘটনার কথা আমি এখনো বলছি আমি সুরধনী গঙ্গার জলে যাইয়ে দেখলাম একটা সোনার পদ্ম কি দেখলেন গোবা সোনার পদ্ম
কে বলছে অভিষেকটা একটু লক্ষ্য করো গৌরবাবিনী নাগরী বলছে নাগরী সুরধনী গঙ্গার জলে যাইয়া কি দেখলাম একটা সোনার পদ্ম দেখলাম আপনারা পদ্ম চিনেন তো চিনেন কারা কারা পদ্ম চিনেন হাত উঁচু করেন তো দেখি পদ্ম বাবা সবাই আমরা চিনি এই কথাটা গৌরবাবিনী নাগরী বলছে সুরধনী গঙ্গার জলে যাই একটা সোনার পদ্ম দেখলাম আর এই পদ্ম দেখেছে এটা জীবনের একটা ঘটনা আর সেই সঙ্গে তিনটা দুর্ঘটনা ঘটেছে প্রথম দুর্ঘটনা কি তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে স্নান কাজে অবগাহন করছিলেন স্নান কার্যে অবগাহন করছিলেন নাগরীরে যেই মাত্র আমি সোনার পদ্ম ধরতে গেলাম রে কি করলাম সোনার পদ্ম ধরতে গেলাম এখানে প্রাচীন মানুষ যারা আছেন আগেকার দিনের মানুষ যারা আছেন তারা পদ্মের মাঝে কি থাকে গো আমরা আগে মুরব্বিয়ানরা কইতে জানি পদ্মের মধ্যে কি আছে বিষধর সাপ আছে এই কথাটা গৌরবাবিনী নাগরী বলছে নাগরী আমি যেই মাত্র সোনার পদ্মটাকে ধরতে গেলাম ওই সোনার পদ্মের মধ্যে কিন্তু বিষধর সাপ ছিল নাগরী যেই মাত্র সোনার পদ্ম ধরতে গেলাম আমার জীবনের প্রথম ঘটনা দুর্ঘটনা ঘটলো ঘটনা দুর্ঘটনা খেয়াল রাখবে কেমন দুর্ঘটনা রে কেমন দুর্ঘটনা সোনার পদ্ম আমি যেই মাত্র ধরতে গেলাম তখন জীবনের প্রথম দুর্ঘটনা ওরে বাবা মজুমনে নাগরী রে নাগরী রে অন্তর নাগরী এইটা আমার জীবনের প্রথম দুর্ঘটনা কারণ গৌরের পুরুরূপী গৌরের পুরুরূপী দুইটা সর্প আমাকে দংশন করে দেখুন অভিসারের মহাজন পদের মধ্যে এত রসামৃত আছে বর্তমান আমাদের মতো কীর্তনীয়রা লাগান করেন কিন্তু লাগে না এত সুন্দর ভোজনের কথা দেখুন অভিসার এটা অভিসার বলেন নাগরী রে গৌরের পুরুরূপী দুইটা সর্প আমাকে দংশন করেছে এটা আমার জীবনের প্রথম দুর্ঘটনা আর শুধু তাই নয় বরুরূপী সর্প দংশন করেছে আর সেই সঙ্গে গৌরের দুটি নয়ন বাণ আমার হৃদয় মন্দিরে বিদিত করেছে নাগরী রে গৌরের দুটি নয়ন বাণ আমার হৃদয় মন্দিরে বিদিত করলো নাগরী একটু বিষের জ্বালা আর তো সর্পের বিষের আঘাত বানের জ্বালা আর সর্পের আঘাতের জ্বালা রে আমার জীবনের দ্বিতীয় দুর্ঘটনা ঘটল আমি বাড়িতেও যেতে পারলাম না আমি কি করলাম রে আমি সুরধনীর জলে চাপি দিলাম রে ওই আমি সুরধনীর জলে চাপ দিলাম রে ও নাগরী রে সুরধনীর জলে আমি চাপি দিলাম রে সুরধনীর জলে চাপ দিলাম রে ওরে বিষের জ্বালায় আর
সুরদলির জলে চাপি দিলাম রে ওরে বিষের জ্বালায়ার সুরধনী রে আমি সুরধনীর জলে চাপ দিলাম রে নাগরি সুরদলির জলে আমি চাপি দিলাম রে নাগরি সুরদলির জলে আমি চাপ দিলাম রে ওরে বিষের জ্বালায়ার তীরের আঘাত রে সুরদলির জলে আমি চাপ দিলাম রে ওরে বিষের জ্বালায়ার তীরের আঘাত সুরদলির জলে চাপ দিলাম রে হরি বল হরি বল হরি বল হরি বল নাগরি সইতে পারলাম না আর কে দেখলাম নাগরি রে নাগরি আমার গৌরূপে নীল নয়ন আমি হেরিতে আর পারি না ওনা গড়ি উপায় কি তাই বলো না হয় আমার গৌর রূপে নীল নয়ন আমি হেরিতে আর পারি না আমি হেরিতে আর পারি না ঘরি উপায় কি তা বলো না দেখুন নাগরের কথা আমার গৌর রূপে নীল নয়ন আমি হেরিতে আর পারি না ওনা গড়ি উপায় কি তাই বলো না আমার গৌর রূপে নীল নয়ন হেরিতে আর পারি না আমি হেরিতে আর পারি না অনাগরি উপায় কি তা বলো না নাগরি গো ওহো ও নাগরি গো আমি আনতে পারি একাদি কিনি গিয়েছিলাম সুরতনি হরি বল আমার গৌরূপ লাগিল নয়নে নাগরি গো আনতে পারি একাকি দিয়ে আনতে পারি বাবা গিয়েছিলাম সুরতনি ওরে গিয়াছিলাম সুরধনী আমার গৌরূপ লাগিল গৌর রূপ লাগিল নয়নে নাগরি তুই নয়নে তোর শোনে আমার তাবিদ প্রাণায় জুড়ায় না নাগরি রে তুই নয়নে তোর শোনে তাবিদ প্রাণায় জুড়ায়
ওনা গড়ি উপায় কি তাই বলো না করবে দিল না আমি হারিতে আর পারি না ওনা গড়ি উপায় কি তাই বলো না কাল বুঝো ওরে দমশিল কমলা রঙ্গ নাগরী নাগরী আমার বিষয় চলো চলো আমি দাঁড়াইতে আর পারি না নাগরী উপায় কি তাই বলো না আমার করবে